ওনাকে যারা নিতে আসছেন মুরব্বীরা, ওনারাও এটা স্বীকার করছেন, আমরা সবাই দেখছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে অনাকাঙ্ক্ষিত, আমরা সবার কাছে এটা, আমি সহ আমরা সবাই একসাথে মিলেমিশে এক জায়গায় থাকবো। কারো গোষ্ঠীর কেউ ছিড়ব না, প্রত্যেকের মতামত প্রকাশ করার অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশ। অতীতে যা হয়ে গেছে তৈবে বলতে চাইছিলেন, আমি অনুরোধ করছি, উনি আর বলে নাই। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বড় ভাই বাবুল সাহেব আসছেন, আর মেম্বার সাহেব আসছেন ওই এলাকার। ওরা দুজনেই দায়িত্ব নিচ্ছেন। এই দায়িত্বের মাধ্যমে আমাদের এখানে প্রার্থী নিজেই আছেন স্বয়ং, আমাদের জেলা রাজ্যসী আছেন এখানে আমাদের উদ্বোধন। আমি এখন এটা ওই আমাদের এমপি সাহেব প্রার্থী অধ্যাপক আব্দুল মালিক চৌধুরী, ওনাকে যেভাবে আমার বড় ভাই বাবু চৌধুরী এবং মেম্বারকে তুলে দেওয়া দরকার, এটা উনি তুলে দিবেন এবং উনি ক্ষমা পাচ্ছে থাকবেন। জি, ও ক্ষমা চাইতে হবে, ও ক্ষমা চাইতে হবে। আর আত্মীয় ক্ষমা চাইতে হবে। তুমি দাঁড়াই বলো, তুমি কথা বলো। আমি আর কোনোদিন বলবো না, করবো না এগুলো। বলো, আমি আর কোনোদিন করবো না, আমি আর কোনোদিন করবো না। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই শুনছেন, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি আসছেন। আমাদের দুঃখ কষ্ট আমরা ওনাদেরকে বলেছি, ওনারাও এটার জন্য মর্মাহত এবং ওনারা এটা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে যদি ও এই কাজ করে ওনারা নিজেরাই আমাদের হাতে ওকে সুপাদ্য করবেন। এর চেয়ে মনে হয় বড় কিছু আমাদের নাই। আমরা ক্ষমা করে দিতে জানি, বাংলাদেশ জামাত ইসলামী যে ক্ষমা করে দিতে জানে, এটাই আমরা জাতিকে দেখাইয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা সবাই কষ্ট করেছেন আমি জানি। দুপুর থেকে এখানে যেমন তৈব ভাই ভাত খাই নাই, আমাদের অনেক ভাইরা ভাত খাই নাই, ওনাকে ধরার জন্য চেষ্টা করেছে এবং তারা যেটা করেছে সেটা সফল হয়েছে। এরপরও আমরা যে ক্ষমা করে দিয়েছি, সে তার ভুল বুঝতে পেরেছে। এই জন্যে আমরা সবাই এখন মিলেমিশে থাকতে চাই এবং আমরা অতীতটা ভুলে যেতে চাই। আমরা আজকে থেকে আবার নতুন করে যাত্রা শুরু করতে চাই। দোলই, গুমানমদ্দন, মির্জাপুর, আমরা সবাই একই পরিবারের মানুষ, একই সাথে থাকবো, একইভাবে চলবো। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, পাড়ার সম্পর্ক, এই সম্পর্ক কোনোদিন বিলীন হবে না। আমরা এটা ধরে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুরোধ করছি, ভবিষ্যতে যদি ও কোনো সম্পৃক্ত থাকে, আর ইয়ে না লাইফ ওরা আইএসসি মেম্বার আছে, আর দায়িত্ব লইও এবং ও ইয়ে থাকে ও আর প্রার্থী সবার কাছে। হিন্দির হালতো ভাই, তো আপনারা যারা আছেন উপস্থিত, আসলে কারো পোস্টার ছিঁড়ে এটা কি অপরাধ কিনা? জামাত ইসলামী কারো পোস্টার ছিঁড়ছে এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারবে? অতীতে যেমন দিতে পারে না, ভবিষ্যতেও আপনারা কারো পোস্টার ছিঁড়বেন না। সেকেন্ডলি আমি বলবো, যারা অন্য আমার ভিন্ন মতের বিরোধী দলের লোক আছেন না, যেহেতু রাজনৈতিক ভিন্নমত না, ওনাদের কথা বলতেছে না, তো তারা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আজকে আমরা যে এখানে উদারতার পরিচয় দিয়েছি, ভবিষ্যতে আপনারা এভাবে কেউ কারো পোস্টার ছেড়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করবেন না। এটা তৈরি করা কারোর জন্য কল্যাণকর হবে না। পরিবেশ আমরা সুন্দর চাই, সকলে সমঝোতার ভিত্তিতে এখানে থাকতে চাই, এটাকে সকলে সমুন্নত রাখবেন। আমি জামাত ইসলামী উত্তর জেলার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে এই আহ্বানে জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকের যে সারাদিনের উত্তেজনাকর পরিস্থিতির পর আজকের বিষয়টা এখানেই সমাধান হয়েছে। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করব আজকে সরকারহাট বাজারের বাইরের দৃশ্য। এখানে পুরা সরকারহাট বাজারে কর্মীতে অনেক লোকে এসে ভরে গিয়েছে। এখন প্রিয় দর্শক, ফলাফলস্বরূপ যেটা হয়েছে, ব্যারিস্টার আনিসুল ইসলামের চাচাতো ভাই, এই যে দেখছেন, এই ব্যারিস্টার আনিসুল ইসলামের চাচাতো ভাই ব্যানার ছিঁড়েছে। ব্যানার ছিঁড়ার পর পুলিশ ফোর্স এসেছিল।
পুলিশ ফোর্স আসার পর যদিও স্থানীয় জামাত কর্মীরা তাকে পুলিশে দেওয়ার জন্য পুলিশ কল করে পুলিশ এনেছিল, কিন্তু জেলা দায়িত্বশীল এবং উপজেলা দায়িত্বশীলরা এসে স্থানীয় ব্যক্তি হওয়ায় এইবারের মতো ক্ষমা করে দিয়েছে এবং তার পরিবারের হাতে তাকে তুলে দেয়।